জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গুডউইল একাডেমির বার্ষিক উৎসব সম্পন্ন। জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 3 দিবসীয় বার্ষিক উৎসব সম্পন্ন হল উত্তর করিমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের জিয়াদরা গ্রামের গুডউইল একাডেমি। 2023 সালের শেষ দিন থেকে আরম্ভ হয়ে 2024 সালের 2 জানুয়ারি মঙ্গলবারে সম্পন্ন হয় উক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক উৎসব। প্রত্যন্ত অঞ্চলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় গোটা এলাকায়। অনুষ্ঠানের সমাপনী দিন 2 জানুয়ারি মঙ্গলবারে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় জমান ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার যুবক যুবতী ও শিক্ষাপ্রেমীরা। গুডউইল একাডেমির ইংরাজি শিক্ষক জীবানুদ্দিনের সঞ্চালনায় প্রথম দিন 31 ডিসেম্বর রবিবারে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের কেজি 1 থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় দিন অর্থাৎ ইংরাজি নববর্ষের প্রথম দিন সোমবারে অনুষ্ঠিত হয় 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল কাবাডি, ব্যাডমিন্টন, ক্যারেম, মিউজিক্যাল চেয়ার, অঙ্ক দৌড়, চকলেট দৌড়, ক্রিকেট ইত্যাদি। তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিনে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরকত আলীর সঞ্চালনায় এদিন প্রথমেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সম্পন্ন হয় সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা। তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান, গান পরিবেশন, নাটক পরিবেশন, ধামাল নৃত্য সহ কৌতুক পরিবেশন। এই সবকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থাপন করেন। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের এরকম প্রদর্শনী দেখে আপ্লুত হন অভিভাবক সহ এলাকার সচেতন ও শিক্ষাপ্রেমীরা। সবশেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের সঞ্চালক তথা রানীবাড়ির ওরিয়েন্টাল একাডেমির প্রধান শিক্ষক নুরুল হকের পৌরোহিত্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরকত আলী, সহকারী শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সত্যজিৎ চন্দ্র, জীবানুদ্দিন, রবি পুরকায়স্থ, আব্দুল শাহিদ, অর্পিতা দাস, জহিরৌদ্র পাল, প্রীতম রায়, দীপঞ্জন পাল পুরকায়স্থ, বাসবী পাল, রুকসানা বেগম, পুনম দে, নীলম দে, পৌরবী রৌদ্র পাল, বিশ্বদীপ দাস প্রমুখ। সব বক্তারাই ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের বসি প্রশংসা করে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমি 2019 ইংরেজিতে আমাদের এই গুডউইল একাডেমির আরম্ভ হয়েছিল আমাদের এই জিয়াদরা বাজারের মধ্যে। তো সেই সময় আমার বন্ধুবর সলিল স্যার আমাকে বলেছিলেন যে আমাদের এখানে একটি যদি বিদ্যালয় করা যায় তো অঞ্চলের ছাত্রছাত্রীদের ফায়দা হবে। তখন আমি ওনার কথায় সাড়া দিয়ে বলেছিলাম ঠিক আছে, এখানে একটি বিদ্যালয় আমরা স্থাপন করব। সঙ্গে কয়েকদিনের মধ্যে সংযুক্ত হয়েছিলেন আমার বাপ্পন ভাই, যিনি আজকে সবাই বলতে চাই এত অঞ্চলের বিশিষ্ট শিক্ষাপ্রেমী সকল জনসাধারণকে বলতে চাই আজকে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের আমাদের এই বিদ্যালয়ে দেওয়ার জন্য আমরা এই সুযোগ পেয়েছি। তাই আমি এত অঞ্চলের সকল অভিভাবক তথা শিক্ষাপ্রেমী সকল জনসাধারণকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি 2019 ইংরেজিতে যখন আমরা এই বিদ্যালয় স্থাপন করেছিলাম, আমরা জানি সবাই বলতে হয় আমার যদি একটি বাচ্চা থাকে সেই বাচ্চাকে মানুষ বানাতে হবে। আমি যদি বলি এইটি মানুষ হয়ে গেছে, এটি বলা হবে না। একটি মুরগি থেকে যখন একটা ডিম থেকে বাচ্চা বের হয় তখন আমরা বলি সেই বাচ্চাটি মুরগির বাচ্চা। যখন আমরা বলি একটি ছাগল থেকে যখন একটি বাচ্চা পাই তখন বলি আমরা সেটি ছাগলের বাচ্চা। কিন্তু যখন একটি মানুষের গর্ভ থেকে একটি বাচ্চা জন্ম হয় সেই বাচ্চাকে মানুষের বাচ্চা বলা যায় না, সেটাকে জনসংখ্যা বলতে পারবে। জনসংখ্যার হার বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা যতটুকু হয়েছে সেটিকে মানুষ বানাতে হবে। সে মনোনিবেশ হয়ে তোমরা HSLC যেন ভালো রেজাল্ট করতে পারো। তাই আজকের দিনে এখানে প্রোগ্রাম অনেক আছে, বেশি লম্বা করছি না।
আজকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এতদ অঞ্চলের সকল জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে এবং শেষ